এক গ্রামে এক মুচি ছিল। সে খুব সৎ এবং খুব পরিশ্রমী ছিল। তার ব্যবসা ভালো চলছিল না, তাই সে খুব দুঃখিত ছিল। সে দেখল তার কাছে সামান্য কিছু চামড়া আছে, যা দিয়ে একটা সম্পূর্ণ জুতো তৈরি করা যাবে না। এছাড়া তার ১ টাকা ছিল না, যা দিয়ে সে কিছু চামড়া কিনে আনবে। তাই সে খুব দুঃখিত ছিল এবং যেটুকু চামড়া ছিল সেটা সে কাটাকাটি করে রেখে ভগবানের কাছে প্রার্থনা করে ঘরের ভেতর চলে গেল। বুচি ঘরে ঢুকে চিন্তা করতে করতে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে জেগে উঠে তার খুব খিদে পেল এবং কষ্ট পেল। তারপর মুচি ঘরের দরজা খুলে বের হলে দেখতে পেল তার বাড়ির বারান্দায় এক জোড়া জুতা রাখা আছে। দেখে সে খুব অবাক হলো এবং জুতো জোড়া হাতে তুলে দেখল এবং মুচি খুব খুশি হলো। দিনের বেলা তার কাছে ২ জন ক্রেতা এসে কিছু টাকা দিয়ে জুতো জোড়া কিনল। মুচি হাতে টাকা পেয়ে খুব খুশি হলো। আবার মুচি আগের দিনের মতো কিছু চামড়া কাটাকাটি করে রেখে ভগবানের কাছে প্রার্থনা করে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল। পরের ঘুম থেকে উঠিও দেখল একই ঘটনা। এভাবে মুচির ব্যবসা ভালো চলতে লাগলো এবং প্রচুর ক্রেতা আর দোকানে আসতে লাগলো। এভাবে মুচির ব্যবসা ভালো চলছিল। একদিন মুচি ও তার স্ত্রী আলোচনা করল। মুচি তার স্ত্রীকে বলল, আজকে রাতে আমরা না ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে দেখব কে আমাদের সাহায্য করছে। সে মতো মুচি এবং মুচির বউ পর্দার আড়ালে লুকিয়ে দেখতে পেল ২ জন বাচ্চা পরিয়ে এসে মুচির কেটে রাখা চামড়া দিয়ে জুতো তৈরি করছে। সেটা দেখতে তারা খুব অবাক হলো, কিন্তু মুচি এবং মুচির বউ পরী দুটোর কাছে গেল না। পরের দিন মুচি ঘুম থেকে উঠে বাইরে এসে আবার জুতো পেয়ে খুব খুশি হলো। এভাবে মুচির ব্যবসা ভালো চলতে থাকতে মুচি তার নতুন বাড়ি এবং দোকান তৈরি করল। খুশি খুশি ব্যবসা চলতে থাকতে এরপর আর তারা বাচ্চা ছেলে দুটোকে আর দেখতে পেল না, কিন্তু মুচি এবং তার স্ত্রী সুখের সংসার করতে লাগলো। এই ধরনের গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন।